কৈলাসহর সীমান্তে পণ্য আদান প্রদান বন্ধের চেষ্টার নেপথ্যে চক্রান্ত দাবি ব্যবসায়ী সংগঠনের। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক আক্রমণের প্রতিবাদে চলা কর্মসূচির সুযোগ নিয়ে কিছু বিধর্মী ও শৃঙ্খল যুবক মনুল্যান্ড কাস্টমস দিয়ে ভারত বাংলাদেশে তথ্য পণ্য আদান প্রদান জোরপূর্বক বন্ধ করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের তৎপরতা ও আমদানি রপ্তানি ব্যবসায়ী সংগঠনের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। ঊনকোটি জেলা আমদানি রপ্তানি ব্যবসায়ী কমিটির সভাপতি গৌরাচাঁদ অধিকারী জানান, মনুল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি রপ্তানি সম্পূর্ণভাবে চালু রয়েছে এবং কেবলমাত্র 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে একদিন কাজ বন্ধ ছিল। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নীতি ও আইনের আওতায় পরিচালিত হয়, যা জোরপূর্বক বন্ধ করার ক্ষমতা কোনো ব্যক্তি বা সংগঠনের নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আমরা জানতে পারলাম যে এখানের যে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যবসা আপনাদের ভারতের চলছে সেটা বন্ধ ছিল। এটা কি আদৌ বন্ধ ছিল না কি বিষয়? না না, এরকম বিষয় না, এটা বন্ধ ছিল না। এবং এটা একটা ব্যাপার না বললেই না হয়, ইন্টারন্যাশনাল ট্রেড এবং চেকপোস্টটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা একজিম পলিসি আছে। সেটা কোনো সংগঠন, কোনো পলিটিক্যাল পার্টি, ইভেন স্টেট গভর্নমেন্টও বন্ধ করার ক্ষমতা নেই। এটা বন্ধ করতে হলে নোটিফিকেশন জারি হবে দিল্লি থেকে। নোটিফিকেশন জারি হলে সেটা থ্রো কাস্টম আমাদের কাছে আসবে, অটোমেটিকলি আমরা বন্ধ করে দেব। এখানে জোরপূর্বক বা কোনো সংগঠন, কোনো পলিটিক্যাল পার্টি সেটা বন্ধ করতে পারে না, এটা বন্ধ হয়ও নাই। এবং যদি কেউ চেষ্টা করে সেটা ইললিগ্যাল, এটা কোনো লিগ্যালিটি নেই। আমাদের এখানে বন্ধ তো নাই, সেন্ট্রালি বন্ধ ছিল 25 ডিসেম্বর, সেই দিনই শুধু বন্ধ ছিল। বাকি ডেইলি মাছ বা বিভিন্ন কমোডিটি আমাদের আপ অ্যান্ড ডাউন চলছে। হ্যাঁ, এখান থেকে অ্যাক্সেস হচ্ছে জিঞ্জার, অরেঞ্জ, এগুলি যাচ্ছে। বাংলাদেশ থেকে মাছ, প্রাণ কোম্পানির কোনো আইটেম চলছে, ব্যবসা চলছে। এখানে আমরা এমনভাবে চলছি, এখানে কোনো পলিটিক্যাল কিছু না, কোনো জেন্ডার না, কোনো রিলিজিয়াস কোনো ব্যাপার না। এখানে টোটালি ট্রেডার্সের ব্যাপার। ট্রেডটা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করে, সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ করেই চলে। এখানে বন্ধ হয় নাই, বন্ধ করার কোনো চেষ্টা করছে। ওদের প্রতি আমাদের বক্তব্য এটাই থাকবে যে ভাই, বাংলাদেশের যে ইস্যু হয়েছে সেই ইস্যুটার জন্যে আমার গভর্নমেন্টকে চাপ দেয়। এখানে বর্ডার বন্ধ করার কী মানে আছে? আমরাও তো আন্ডার কন্ট্রোল অফ গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি আমাদেরকে বন্ধ করে না বলে, আমরা বন্ধ করে রাখবো। এখানে বাইফোর্স তো বন্ধ করার কোনো প্রয়োজন নেই। কিছু ছেলেপেলে এসেছিল, হ্যাঁ, সংগঠনের নাম নিয়ে, কিন্তু সেটা বলতে লজ্জা লাগে। আমিও একজন হিন্দু, আমার টাইটেল, আমার কাজ সব কিছু মিলিয়ে আমি এটাই বলতে চাই যে আমার চেয়ে বড় হিন্দু বোধহয় কেউ নেই। কিন্তু এখানে হিন্দু মুসলিম ইস্যু নিয়ে যারা বন্ধ করতে এসে, সবচেয়ে বড় ব্যাপার আরেকটা লজ্জাস্কর এবং হাসি পায় যে বাংলাদেশের হিন্দু ছেলে মারা গেছে, দেখা গেছে এখানে গেট লাগিয়েছে ইন্ডিয়ার কিছু মুসলিম যুবক। তাহলে এটা ব্যাপারটা ক্লিয়ার, এখানে কি আছে? এটা তো হিন্দু সেন্টিমেন্টে গেট লাগানো হয়নি, বন্ধ করার চেষ্টা করা হয়নি। এখানে মুসলিম যুবকরা কেন এলো? হিন্দুদের ডান্ডা হাতে নিয়ে মুসলিম যুবকরা বন্ধ করতে এসেছে। তো এটা পরিষ্কার ব্যাপার, এখানে ওরা কি চাইছে? অবশ্যই চক্রান্ত আমাদের মনে হচ্ছে, অবশ্যই কোনো চক্রান্ত মনে হচ্ছে। কারণ এখানে হিন্দু সেন্টিমেন্টে কাজ যদি হয়ে থাকে আমরা মানতাম, কিন্তু আমিও তো একজন হিন্দু,
তাহলে গেট লাগাচ্ছে, রাস্তা বন্ধ করছে মুসলিম যুবকটা কেন? তো তাদের দাবি একটাই ছিল যে ব্যবসা বন্ধ থাকবে, বাংলাদেশের সাথে ব্যবসা চলবে। তো আমার বক্তব্য হচ্ছে ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, ভাই ব্যবসা তো গভর্নমেন্ট চালা, এটা একদিন পলিসি আছে, সেই পলিসি মোতাবেক চলবে। এটা না আমার ইচ্ছায় হবে, না বিএসএফের ইচ্ছা হবে, না কাস্টমসের ইচ্ছা হবে, এটা ওই পলিসি মতো সিস্টেম মতোই ব্যবসা হবে। এখানে আমার গাড়ির শ্রমিক, গাড়ির ড্রাইভার মিলে, আমার লেবার মিলে নিয়ার অ্যাবাউট 100 জন লোক আছে, ডেইলি কাজ করছে। তারপরে আমার যা ট্রেডার যারা আছে তাদের সাথে লিঙ্ক আছে আরও না হলেও 200 ফ্যামিলি, তো কয়েকশো ফ্যামিলি এখানে জড়িত আছে। কিন্তু যেটা ইস্যু, ইলিগাল ইস্যু, বাংলাদেশ গভর্নমেন্টের যেটা করেছে, গভর্নমেন্ট থাকা অবস্থাতে সেটা বাংলাদেশ গভর্নমেন্ট দেখবে, আমার গভর্নমেন্ট দেখবে।